৬ জুলাই বাংলা চলচ্চিত্রে প্লেব্যাকের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের পঞ্চম মৃত্যুবার্ষিকী। করোনা মহামারীর মধ্যে ২০২০ সালের ৬ জুলাই মাত্র ৬৪ বছর বয়সে তিনি রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এই সংগীত তারকা। এন্ড্রু কিশোরের জন্ম ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে। সেখানেই কেটেছে তার শৈশব ও কৈশোর। রাজশাহীর আব্দুল আজিজ বাচ্চুর কাছে সঙ্গীতে হাতেখড়ি হয় তার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনায় পড়লেও গানই ছিল এন্ড্রু কিশোরের ধ্যান জ্ঞান। মুক্তিযুদ্ধের পর তিনি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গানে রাজশাহী বেতারের তালিকাভুক্ত একজন শিল্পী হন। ১৯৭৭ সালে চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন এন্ড্রু কিশোর। মেল ট্রেন চলচ্চিত্রে প্রখ্যাত সুরকার আলম খান রচিত অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানটির মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়। পরে ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের এক চোর যায় চলে গানটি গেয়ে এই প্রতিভাবান শিল্পী বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এরপর একে একে ডাক দিয়াছে দয়াল আমারে, হায়রে মানুষ রঙিন ফানুষ, ভালোবেসে গেলাম শুধু, আমার সারা দেহ খেও গো মাটি, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, আমার বুকের মধ্যেখানে, সবাই তো ভালোবাসা চায়, জীবনের গল্প আছে বাকি অল্প, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানাসহ অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের। ঢাকায় চলচ্চিত্রে শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এই প্রয়াত কিংবদন্তি।